হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ভারতের ইস্পাত শহর কিংবা দ্য স্টিল সিটি অফ ইন্ডিয়া, হ্যাঁ ঠিক ধরেছ, আমি জামশেদপুরের কথাই বলছি। ভারতের ঝাড়খণ্ডের একটা প্রধান শিল্প শহর এবং এটি রাজ্যের বৃহত্তম নগর সমষ্টি। 1960 সালে জামশেদজি টাটা কর্তৃক প্রতিষ্ঠিত এটি একটি পরিকল্পিত শহর এবং বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারকদের মধ্যে একটা টাটা স্টিলের অবস্থান। জামশেদপুর তার শিল্প ঐতিহ্যের জন্য পরিচিত, বিশেষ করে টাটা স্টিল প্ল্যান্টের জন্য এবং এর পরিকল্পিত নগর উন্নয়ন এবং আশেপাশের সবুজ স্থানের জন্য বহুল প্রশংসিত। আমরা কিছুদিন আগে জামশেদপুর গিয়েছিলাম, না ঘুরতে নয়, একটা বিশেষ কাজেই গিয়েছিলাম। তো সেই জন্য সেখানকার যে পপুলার ভিজিটিং প্লেসেসগুলো আছে সেগুলো আমরা যেতে পারিনি, কিন্তু সেখানে গিয়ে আর যাওয়ার সময় যে মনোরম দৃশ্য আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম সেইগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি, যাতে তোমরাও আমাদের সাথে এর সৌন্দর্য উপভোগ করতে পারো। এখন তোমরা দেখতে পাচ্ছ ডালমা হিল কিংবা দলমা পাহাড়, আর এর সাথে যে লেকটা, এর নাম হচ্ছে ডিমনা লেক। অসাধারণ লাগছিল এই ভিউটা দূর থেকে দেখতে। এই ডালমা হিল জামশেদপুরের প্রান্তে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ পাহাড়, যা এর ঘন বন আর অ্যানিমাল ডাইভার্সিটির জন্য পরিচিত। এটা বৃহত্তম ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্যের একটা অংশ, যা হাতি এবং অন্যান্য বিরল প্রজাতির প্রাকৃতিক আশ্রয়স্থল। আর এই ডালমা পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরের পূর্বে অবস্থিত। পাহাড়ের হাইট প্রায় 300 থেকে 1000 মিটার পর্যন্ত হবে। আর এই অঞ্চলটা ঘন বন, বিভিন্ন রকমের অ্যানিমালস, হাতি, হরিণ, বাঘ সহ বিভিন্ন বন্যপ্রাণী এখানে দেখতে পাওয়া যায়। ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্য, যা এর প্রধান আকর্ষণ, বা তোমরা বলতে পারো যে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমাদের ঘোরার সৌভাগ্য হয়নি, পরে আবার যদি যাই জামশেদপুর কখনো, তখন অবশ্যই ঘুরবো। তোমরাও কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো। এছাড়াও এখানে আর যা টুরিস্ট প্লেসেসগুলো আছে তার সেইগুলোর মধ্যে জুবিলি পার্ক, ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তো বলেছি, ডিমনা লেক তোমরা দেখতেই পেলে। এছাড়াও টাটা স্টিল জুলজিক্যাল পার্ক, আর ভুবনেশ্বরী টেম্পল অ্যান্ড দ্য সাই টেম্পল। এই জায়গাগুলো তোমরা যদি জামশেদপুর যাও তাহলে ঘুরে আসতে পারো। চলো তোমরা দেখে নাও তোমাদের জন্য এক ঝলক এই প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম, এই দূর থেকে পাহাড়গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আর তারপরেই আমরা একটা ছোট্ট ক্যাফেতে চলে গেলাম লাঞ্চ করার জন্য। ক্যাফেটা ছোট্টর মধ্যে ভীষণই সুন্দর, একদম সাজানো গোছানো যেরকম হয় আর কি। বিভিন্ন রকমের আইটেমসও ছিল, মোমো থেকে শুরু করে কোল্ড কফি, হট কফি, আরও বিভিন্ন রকমের খাবার ছিল। তো চলো একবার দেখে নেওয়া যাক ভিতরটা। ক্যাফেটার নাম হচ্ছে বারিস্তা। তো আমরা তারপর অর্ডার দিয়ে নিয়েছিলাম চিকেন মোমো, আমার জন্য একটা কোল্ড কফি, আর আমার বর হট কফি অর্ডার দিয়েছিল। তো এই আমাদের খাবার ছিল। আর খাবারের রিভিউ যদি দিতে হয় তাহলে ভীষণই ভালো, প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, ব্লুবেরি মাফিন। এই ব্লুবেরি মাফিনটা কিন্তু অসাধারণ খেতে ছিল, ভীষণ টেস্টি, আর গরম গরম ওরা সার্ভ করেছিল, দারুণ লেগেছিল খেতে। পেট আর মন দুটোই ভরে গেছিল। চলো এক ঝলক তোমাদের জন্য।
চলো, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের এই জামশেদপুর ট্যুর কিরকম লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে ফেরার সময়, বিকেল সন্ধে। খুব সুন্দর লাগছিল শহরটাকে দেখতে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো এই ব্লগটা। আজকে আসি, টাটা।